হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি জানি আমার এই ভিডিওটা দিতে প্রায় 1.5 মাসের মতো দেরি হয়ে গেছে, কিন্তু লাইফে মাঝখানে এত কিছু ঘটনা ঘটে গেছে যেগুলোর কারণে ভয়েস ওভার দেওয়া তো দূরের কথা, ভিডিও এডিটিং পর্যন্ত করতে বসতে পারিনি। যাই হোক, সেগুলো না হয় বাদ দিলাম, বাট আশা করছি আজকের পর থেকে এবার ডেইলি বেসিসে ভিডিওস তোমাদের কাছে আনতে পারবো। থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কোথায় হতে চলেছে। আমাদের আজকের গন্তব্য থাকছে তারাপীঠ। দোলের যে দুদিনের ছুটিটা পেয়েছিলাম সেই দুদিনের ছুটিটাকেই আমরা সব থেকে সদ্ব্যবহার করেছি। সবার মতো আমরাও বেরিয়ে পড়েছিলাম। রিজার্ভেশন টিকিট কনফার্ম না হয় আমরা বাইরে থেকে শিয়ালদা স্টেশনের বাইরে থেকে কাউন্টারগুলো থেকে জেনারেল টিকিট কেটে নিয়েছিলাম যাবো বলে। প্ল্যাটফর্মে ভিড়টা দেখে আন্দাজ করতেই পারছিলাম যে কেন রিজার্ভেশনটা আমাদের কনফার্ম হয়নি। আর সত্যি বলতে আমাদের মতো কর্পোরেট মজদুরদের জন্য একটা ছুটি পাওয়া মানে হচ্ছে ভীষণ কঠিনতম ব্যাপার। আর যখন পেয়েছি তখন সেটাকে সদ্ব্যবহার না করে নিলে চলে না। এই প্রথম আমার সাথে ঘটছে যে আমি জেনারেলে বসে আছি, যেখানে এত ভিড়, এত চিল্লামিল্লি হচ্ছে, কিন্তু মনের মধ্যে কোথাও একটা আনন্দ আমার হচ্ছে, জানি না আনন্দটার কারণটা বলে রাখি। এই প্রথম আমি কোথাও জেনারেল কামরায় করে 3 ঘন্টা 3.5 ঘন্টা ডিস্টেন্সে চলেছি, যেখানে আমি একা পুরোপুরি। পুরো কামরাটার মধ্যে আমার পরিচিত কেউ নেই। আর আমার মতে জেনারেল বাথরুম তোমরা দেখে নাও, এই প্রথম কোনো বাথরুম দেখলাম জেনারেলে যেটা এতটা পরিষ্কার, এতটা নিট অ্যান্ড ক্লিন। তাই জন্য ভাবলাম আর দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই। ট্রেন নাম্বার এবং ট্রেনের ডিটেলস তোমরা ডেসক্রিপশন বক্সে এবং আমার স্ক্রিনেও দেখতে পেয়ে যাবে। জেনারেল কামরা, ফোনে নেই চার্জ, ফোনের চার্জার বার করে চার্জও দিতে পারবো না, অ্যান্ড আই অ্যাম অনলি অ্যালাউড টু অবজার্ভ পিপল। এর থেকে অ্যাডভেঞ্চারাস আর এক্সাইটিং কিছু হয়তো আমার কাছে হতে পারে না। ফোনে 20% চার্জ থাকা সত্ত্বেও কিন্তু হেডফোনটা কানের মধ্যে গুঁজে একদম চলে এসেছিলাম ধারে। প্রায় 4-5টা গান শোনার পর রিয়েলাইজ করলাম এ তো 15 মিনিটের বেশি হয়ে গেছে একটা প্ল্যাটফর্মে ঢুকতে টাইম এলো। তো রীতিমতো প্ল্যাটফর্মে এলো প্রায় 15 মিনিট পর। বহুক্ষণ অপেক্ষায় দাঁড়ানোর পর এবার নামার পালা আমার। কাঁধের ব্যাগটা কিন্তু ছিল বেশ ভারী, কিন্তু তার মধ্যে কোনো কষ্ট ছিল না, কারণ মনের মধ্যে ছিল আনন্দ। নিয়ে ফিরছি এক রাশ মেমোরিজ এবং অ্যাডভেঞ্চারাস প্রথম অনুভূতি। জীবনে প্রথমবার পাওয়ার আনন্দ যে কোনো জিনিসেই বেশ আনন্দিত করে আমাদের প্রত্যেকের মনকে। আর আনএক্সপেক্টেড টাইমে আনএক্সপেক্টেড পাওয়া এক্সপিরিয়েন্সেস কিন্তু আমাদের মনের মধ্যে একটা বড় সড়ো জায়গা নিয়ে থাকে। তাই আজকের মতো ট্রেনকে বিদায় জানিয়ে চললাম কিন্তু গন্তব্যের দিকে। আর ধন্যবাদটাও জানাতে ভুললাম না আমার এই অ্যাডভেঞ্চারাস জার্নিটার জন্যে। প্ল্যাটফর্মে নেমে কিন্তু এসকেলেটার ধরলাম, ওখান থেকে যাব বলে প্ল্যাটফর্ম 1-এর দিকে এক্সিট পয়েন্টে আমরা বেরাবো। তো সোজাসুজি এসকেলেটার নিয়ে সিঁড়ি দিয়ে আর না ওঠার কষ্ট করে উঠে পড়লাম বেরানোর দিকে। এক্সিট গেট দেখলাম প্ল্যাটফর্ম নাম্বার 1-এর মধ্যে দিয়ে আমাদের নামতে নামতে বেজে গেছিলো প্রায় 12টা 12:30। ট্রেনও ছিল প্রচুর মিনিট লেট, এবং বেরানোর টাইমেও দেখলাম কিন্তু আমাদের এই ট্রেন থেকে অনেক লোকজন নেমেছে, সবাই হয়তো তারাপীঠগামী। এবং এখান থেকে টোটো ভাড়া করলাম, টোটো ভাড়া পড়লো কিন্তু এক একজনের 50 টাকা। যেতে প্রায় 20 মিনিট সময় লাগে। তোমরা যে কোনো টাইমেই আসছো না কেন, তোমরা কিন্তু এখানে যে কোনো টাইমে ট্রেনে যখন নামবে তোমরা সবসময় অটো অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমরা কিন্তু কোনো হোটেলও বুক করে যাইনি আগে থেকে, ওখানে গিয়েই কিন্তু আমরা হোটেল বুক করেছিলাম। আমরা কোন হোটেলে উঠেছিলাম এবং সেটার ডিটেলস তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পেরে যাবে। দিস ইজ হোয়াট দ্য রুম লুকস লাইক। এখানে টিভি, পোর্টস আর ইকুইপমেন্টসের মধ্যে এখানে একটা মসকিউটো রেপেলেন্টও দেওয়া রয়েছে, অ্যান্ড সেটটপ বক্স, এসি, রিমোট, একটা সাবান দেওয়া হয়েছে হোটেলের তরফ থেকে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে যেটা ইউজ করাই যেতে পারে। খুব ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন খুব। যতদূর শুনলাম হোটেলের লোকেদের কাছ থেকে যে এই রুমটা কিন্তু নতুন তৈরি হয়েছে, নতুন রেনোভেট হয়েছে রুমটা। সেই রুমটাতে আজকে আমরা এই প্রথম আমরা ঢুকলাম। এখানেও একটা ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল মতো দেওয়া রয়েছে, এখানে একটা র্যাক রয়েছে। পুরো হোটেলটার এই রুমটা কিন্তু ভীষণই নিট অ্যান্ড ক্লিন, বাদবাকি যে কটা রুম দেখেছি তার থেকে, কারণ যেহেতু নতুন তৈরি হয়েছে তার জন্য। ওয়াশরুমটা আমি একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, একটা ওয়েস্টার্ন টয়লেট, এখানে গিজার, শাওয়ার সব কিছুই রয়েছে, হ্যান্ড শাওয়ার। আর নতুন যে তৈরি হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে, এখনো পর্যন্ত সেটা ইউজ হয়নি। এখানে বালতি, বেসিনকো দেওয়া রয়েছে। সত্যি ভীষণ নিট অ্যান্ড ক্লিন এই রুমটার নাম্বার হচ্ছে 201 বা 202। আমি তাও একবার একটু দেখে আমি আপনাদেরকে জানাবো। এই যাচ্ছে পুরো রুমটা। এটার কস্ট কিন্তু আমাদের পড়েছে এখানে 1700 করে কস্ট বলছিল পার নাইট। আমরা যেহেতু থাকবো অনেক দিন, 2-3 দিন আমরা এখানে রয়েছি, মানে বার্গেনিং করে এটা 1500-এর মধ্যে আমরা এটা সেটেল করেছি 3 দিনের জন্য। পুরো রুমটা ওভারঅল কিন্তু ভীষণই সুন্দর। এখানে একটা কার্টন রয়েছে, কার্টনের পেছনে কি আছে সেটা আমি পরে দেখবো। আই হোপ একটা জানলা থাকবে, কারণ এই রুমে আর কোনো জানলা নেই, এই একটা ছাড়া। ছোটোর মধ্যে ভীষণ কোজি আর ভীষণই ভালো
সুন্দর দেখতে রুমটা, কালার কম্বিনেশনটা খুবই ভালো, এবং চাদর থেকে শুরু করে কুশন সব কিছুই বেশ নিট অ্যান্ড ক্লিন, বেশ পছন্দ হয়েছে। হোটেলের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনাদের যাদের মনে হয় আপনারা এই রুমটা বুক করতে চাইছেন, আপনারা কিন্তু বুক করে নিতে পারবেন। পরের দিন সকালবেলা উঠে আপনাদেরকে বাইরেটা দেখালাম। হোটেলের রুম ট্যুর আপনারা এর আগে দেখে নিয়েছেন। এটা হচ্ছে বাইরের করিডোরটা, যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের ছিল 201 রুম নাম্বার। ভেতরে আরও অনেকগুলো রুম রয়েছে, আপনারা গিয়ে ওখানে আমরা যেই রুমটা থেকেছিলাম, আপনাদের যদি পছন্দ হয় আপনার রুম নাম্বার দিয়ে বুক করতে পারেন। মুন্ডমালিনী তলা রোডের যে বাজারটা রয়েছে, সেখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্সটা কতটা আপনাদেরকে এখন সেটাই দেখাবো, কারণ আমরা চলেছি এখন বাজারের দিকে। এই গলি দিয়ে বেরিয়ে কিন্তু একদম সামনেই পড়ছে মুন্ডমালিনী তলা রোড, যেটা বাজারটা থাকে, যেখানে রান্না করতে দিয়ে আপনারা খেতে পারবেন, এবং বহু হোটেল রয়েছে সেখানে অ্যাভেলেবেল। আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু এখান থেকে শুধু তারাপীঠ থেকে বাড়ি ফিরে যাইনি, আমরা গেছিলাম কিন্তু বসন্ত উৎসবের শান্তিনিকেতনের উপভোগ করতে। তো সেটার ভিডিওটাও আসবে এর পরের ভিডিওটাতেই। আপনাদেরকে বলবো যে ভিডিওটা স্কিপ না করে পরের ভিডিওটাও অবশ্যই দেখবেন, কারণ আমাদের প্রথম শান্তিনিকেতন যাওয়া, এবং তাও আবার বসন্ত উৎসবে, সেটার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পরের ভিডিওটার পার্টটাতে কিন্তু পুরোটাই শান্তিনিকেতনের ভিডিওটা থাকবে। এই যে বাজারটা শুরু হচ্ছে, এখান থেকে কিন্তু শুরু হচ্ছে যে কোনো রান্না করতে দেওয়ার দোকান, যখন আপনারা এখানে এসে যদি চান যে আমরা কোনো খাবার দাবার রান্না করতে দেবো, সেই কোয়ান্টিটি অনুযায়ী হিউজ কোয়ান্টিটিতে থাকবে, তো আপনারা কিন্তু এখানে রান্না করতে দিয়েও খাবার দাবার খেতে পারেন। এবং এই রাস্তাটা দিয়ে একদম সোজা বেরিয়ে গেলে কিন্তু পৌঁছে মুন্ডমালিনী তলা রোড। এখান থেকে মন্দিরের ডিস্টেন্স কিন্তু একদমই কম। এখানে পাবেন আপনারা এই রাস্তাটা থেকে বেরিয়ে প্রচুর খাবার দাবারের হোটেল, যে কোনো জিনিস আপনারা কিনতে পারবেন এখান থেকে। ব্রেকফাস্ট করে হোটেলে এসে একদম স্নান টান করে রেডি হয়ে গেছি শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্যে। আমরা কীভাবে শান্তিনিকেতন যাচ্ছি, কত খরচ হচ্ছে, সেখানে গিয়ে কী করছি, সেটা কিন্তু আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। চ্যানেলে এরকম আরও অনেক কিছু এক্সাইটিং ভিডিওস আসতে চলেছে, তাই জন্য সবাইকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কমেন্ট আমাকে জানাতে ভুলবেন না আপনাদের ভিডিওটা কেমন লাগলো।